নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি আজ বিজেপির পক্ষ থেকে সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে এডিসিতে ভিলেজ কমিটি নির্বাচনের শরিকদের নিয়ে লড়াই করতে চেয়েছে বিজেপি। এম্পাওয়ারিং জনজাতি, এম্পাওয়ারিং ত্রিপুরা এই অনুষ্ঠান থেকে বেরিয়ে জোটের কথাই জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যে প্রায় 4 বছর যাবৎ বকেয়া পড়ে আছে এই নির্বাচন। রাজ্যের স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, এই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আরও অভিযোগ, বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে পুরোপুরি ব্যর্থ রাজ্য সরকার। মহাকুম্ভের জল বিতরণ করছে বিশ্ব হিন্দু পরিষদ। পুণ্যার্থীদের জন্য মহাকুম্ভ উপলক্ষে ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে এসেছে বিশ্ব হিন্দু পরিষদ। মহাকুম্ভ যারা তীর্থ করতে যেতে পারেননি তাদের মধ্যে এই জল বিতরণ করা হবে। রবিবার আগরতলা উমা মহেশ্বরী মন্দিরে শুরু হয় এই ত্রিবেণী সঙ্গমের জল বিতরণ। সোমবার কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন জয়মাল্য বাগচি। অবশ্য তাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। প্রধান এবং শপথ নিয়ে প্রথম দিনেই তিনি শুনানি শুরু করবেন আরজিকর মামলা নিয়ে। বাংলাদেশে 20 জন ছাত্রের ফাঁসির দাবি নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এবং সাজা বহাল রাখল বাংলাদেশ হাইকোর্ট এবং আর 5 জন ছাত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। হাসিনা সরকারের সমালোচনা করায় 2019 সালে এক ছাত্রকে পিটিয়ে খুন করেছিল এই 25 আসামি। ধর্মনগর মহকুমায় শাখাইবাড়ি এলাকায় নাজিরুল বিবি নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে রবিবার। বাড়ির পেছনে একটি কাঁঠাল গাছের নিচে মায়ের মৃতদেহ দেখতে পেয়েছেন মেয়ে। মহিলার গলায় একটি কাপড় পেঁচানো থাকায় তিনি আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন রোজা না রাখায় মোহাম্মদ শামীকে আক্রমণ করেছিল অল ইন্ডিয়া মুসলিম জামাত এবং রংখেলে সংগঠনের রোষের মুখে পড়েছে মোহাম্মদ শামীর স্ত্রী ও তার মেয়ে। মুসলিম হয়ে রং খেলার ঘটনাকে অনৈতিক, শরীয়ত বিরোধী বলে মনে করছেন সংগঠন। বিশালগড় সিপাহীজলা নৌকাঘাট এলাকায় আবারও যান দুর্ঘটনা। রবিবার একটি মোটর সাইকেলে একটি বাস পেছন থেকে ধাক্কা মেরে গুরুতরভাবে আহত হয়েছেন মোটর সাইকেল চালক আব্দুল মান্নান এবং আরোহী তানজিল রহমান। বাসটি উদয়পুর থেকে আগরতলার দিকে যাচ্ছিল। আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই চলছে তাদের চিকিৎসা। আইপিএলে টেক্কা দিতে নতুন গ্লোবাল টি20 ক্রিকেট লিগের পরিকল্পনা। ক্রিকেটের বাজার ধরতে বিশ্বের বৃহত্তম টি2 শুরু করেছে সৌদি আরব। আর এই লিগ চালু করতে সৌদি আরব $50 কোটি, ভারতীয় রুপিতে 4,347 কোটি টাকা খরচ হবে। নাবালিকা গৃহবধূকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে এবং খোয়াই, কল্যাণপুর, দাউছড়ার বিকাশ দেবনাথের বিরুদ্ধে অনলাইনে পুলিশে মামলা করেছেন তার শাশুড়ি। গত 1 বছর আগে ঘটনাটি ঘটেছে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে পুলিশে অভিযোগ জানাতে পারেনি নির্যাতিতার পরিবার। হিন্দুত্ববাদের আগুনে হাওয়া দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের শাসক দলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলল এবং সেই সঙ্গে অভিযোগ তুলে সরব হয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনার মুখপাত্র সামনা। সামাজিক মাধ্যমে মেয়ে সেজে টাকা আদায় করতে গিয়ে আমতলী থানার ফুলতলী এলাকায় ধরা পড়েছে এক যুবক। ধৃত আশিস তাঁতি বামুটিয়া লক্ষ্মীলুঙ্গা এলাকার বাসিন্দা। আমতলী থানার পান্টপুর দাসপাড়া এলাকার সুজিত দাসকে সামাজিক মাধ্যমে ফাঁসিয়ে টাকা আদায় করে আসছিল এই যুবক। জাফর এক্সপ্রেস এরপর ভালো প্রতিষ্ঠানের তোড়বদন চলে পাকিস্তানের সেনা কনভয়ে আইটি হামলা করা বালুচিস্তান লিবারেশন আর্মির। ঘটনায় 90 জন পাকিস্তান সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে।
খালি বাড়িতে ভাড়াটিয়া এবং তার মালিকের ঘর লুট করে কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে গেছে চোরের দল। ঘটনা বিশালগড় থানাধীন গোকুলনগর এলাকায়। রবিবার বাড়ি ফিরে ঘটনা লক্ষ্য করেন বাড়ির মালিক বিধুভূষণ ভৌমিক। বেঙ্গালুরু বিমানবন্দরে 37 কেজি মাদক সহ ধরা পড়লেন দুই নাইজেরিয়ান মহিলা। আটক মাদকের আনুমানিক তার বাজার মূল্য প্রায় 75 কোটি টাকার এবং সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে বড় মাদক পাচারের ঘটনা বলে মনে করছেন বেঙ্গালুরু পুলিশ। সোনামুড়ায় ব্রিজ চৌমুহনী এলাকাতে ঘটল একটি অদ্ভুত কাণ্ড। একটি যুবকের অদ্ভুত কর্মকাণ্ড থেকে হতবাক গ্রামবাসীরা এবং পাঁচতলা বাড়ির ছাদে উঠে রবিবার আত্মহত্যার চেষ্টা করে এক মানসিক ভারসাম্যহীন যুবক। পরে স্থানীয় প্রশাসনের খবর দিলে দমকল বাহিনীর জওয়ানরা এসে তাকে উদ্ধার করে। যুবকটিকে তার পরিবারের হাতে পরবর্তীতে তুলে দেওয়া হয়েছে। শ্বশুরবাড়িতে ক্রমাগত নির্যাতনের শিকার এক মেয়ে এবং শ্বশুরবাড়িতে গিয়ে মার খেলেন এক বাবা। ঘটনা সোনামুড়া রাঙ্গামাটিয়া ভোলামুড়া এলাকায়। মেয়ের শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা রুজু করেছে আব্দুল হামিদ। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের একটি সরকারি হাসপাতালে রবিবার শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। আগুন থেকে বাঁচতে 190 জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে, তবে কোনো হতাহতের খবর নেই। বিশালগড় গোকুলনগর পণ্ডিত চৌমুহনী এলাকায় কালী মন্দিরে চুরি হয়েছে শনিবার গভীর রাতে। মন্দিরের ফটক ভেঙে প্রণামী বাক্স নিয়ে গেছে চোরের দল। রবিবার সকালে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে খবর দিয়েছে পুলিশে। বিহারের পর এবার মধ্যপ্রদেশে গণপিটুনিতে খুন হলেন এক পুলিশের এএসআই। গ্রামে অশান্তির খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে নিজের বাহিনীর সঙ্গে মধ্যপ্রদেশের রিবা জেলার গাদ্রা গ্রামে গিয়েছিলেন এএসআই চরণ গৌতম। আমতলী থানার মধুপুর ফুলতলি দাসপাড়ার আশিস তাঁতি নামের এক ব্যক্তিকে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। তাকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আগরতলা জিবি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আশিস তাঁতির সেখানেই চিকিৎসা চলছে বর্তমানে। কর্ণাটকের ঠিকাদারির কাজে বর্তমানে মুসলিমদের জন্য সংরক্ষণ সুবিধা নিয়ে সরব হয়েছে বিজেপি। দলের সাংসদ রবি শঙ্কর প্রসাদ বলেন, ধর্মের ভিত্তিতে সরকারি ঠিকাদারিদের বরাত দেওয়া যায় না। দলের বক্তব্য, এটা রাহুল গান্ধী নির্দেশ দিলেন সংখ্যালঘু তোষণ নীতি। উদয়পুর রেল স্টেশন থেকে রবিবার গাঁজা সহ অমিত দেবরায় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার উদয়পুর জেআরপি থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে 6 কেজি গাঁজা উদ্ধার করেছে তার কাছ থেকে। ধৃত যুবক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে গাঁজাগুলি পশ্চিমবঙ্গে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আগামী 8 এবং 9 এপ্রিল বসতে চলেছে কংগ্রেসের জাতীয় অধিবেশন আহমেদাবাদে। এর আগে দেশের 788 জেলা কংগ্রেস সভাপতিদের নিয়ে দিল্লিতে বৈঠক করবে কংগ্রেস। কংগ্রেসের হাইকমান্ড ও সাধারণ সম্পাদক রাজ্য নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন মঙ্গলবার। মাত্র 400 টাকার পাওনার জন্য খুন হলেন এক যুবক। আগরতলা খয়েরপুর এলাকার বাসিন্দা নিহত প্রসেনজিৎ দাসের কাছ থেকে 400 টাকা পাওনা ছিলেন লিটন বিশ্বাস। পেশায় উভয়ই নির্মাণ শ্রমিক ও সম্পর্কে বেআই। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।